হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। জয়েস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের ব্লগটা শেয়ার করছি। আমি আগের সপ্তাহে শান্তিনিকেতনে গেছিলাম। তো সোনাঝুরির হাটের পাশেই আমার রিসোর্টটা ছিল, মানে আমাদের রিসোর্টটা ওই মিনিট ২-৩ লাগবে, ৫ মিনিটও লাগে না। একদম মেলাটা শেষ হলেই যে রিসোর্টগুলো আছে ওখানেই আমরা থাকতাম। তো এখানে বুধবার বাদে প্রত্যেক দিনই হলো হাটটা বসে, আর আমরা বুধবারে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর হলো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আমরা হলো ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। এই কদিন তো হাটটা ভালোই এনজয় করেছিলাম। আর কি বলবো, খাদির যে কুর্তিগুলো, তারপরে পাঞ্জাবিগুলো এত সুন্দর, আর হ্যান্ড মেকিং এত জুয়েলারিগুলো সুন্দর, সে বলার কোনো ভাষা নেই। আর আমার তো সবগুলো দেখেই কিনতে ইচ্ছে করছে, আর ছেলে আমাকে হাত ধরে রেখেছে। আমি ৪টে-৫টা মতো কুর্তি নিয়েছি, এই নর্মাল। আর ছেলের জন্য একটা কিনে দেওয়া হয়েছে, একটা নর্মাল আর কি শার্ট টাইপের। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা আনা হয়েছে। আর আমার ননদের একটা বাচ্চা আছে, আমার বোনের একটা বাচ্চা আছে, ওদের জন্য যে পেন্সিল বক্সগুলো হয় না হ্যান্ডমেকিংয়ের, রবি ঠাকুরের আঁকা ছবি, গান লেখা আছে, সেগুলো নিয়েছি। কিছু বাচ্চাদের জন্য, এগুলো আমার ছেলের বন্ধুর জন্য। আর এদিকে আমার জুয়েলারি নেওয়ার খুব শখ ছিল, কিন্তু হারগুলো এত দাম চাইছে ১৮০ টাকা মতো, কিন্তু আমি তার মধ্যে নিয়ে নিয়েছি। কানের নিয়েছি একটা হার, আর হলো কানের যে সেট, চকলেট কালারের কাট কাট টাইপের পাথরের মনে হয়, সেগুলো নিয়েছি। আর এই যে কাঁথা স্টিচের কুর্তিগুলো না, এগুলো হাঁটু পর্যন্ত, লং বেশি একটা না, ওই জন্য আমি নিইনি। কিছুদিন আগে মায়েরা এসেছিলো, আমার জন্য নিয়ে গেছিলো কাঁথা স্টিচের ওয়ান পিসটা। আর কাঁথা স্টিচটা এখানে বেশি চল আছে, তো ওগুলো মায়েরা কিছুদিন আগে এসেছিলো, নিয়ে গেছিলো, আর আমিও আমার জন্য কটা নিয়েছি। তো নর্মাল টাইপের, যাই হোক। আর এখানে তো সাঁওতালি নাচটা বেশি হয়, আর আমরা কেনাকাটা করছিলাম, আর এই আর কি এরা সাঁওতালি নাচ করে আমাদের হাত ধরে টেনে আনছিল। আমি তো পারিই না, যাই হোক একটু ওদের তালে তালে করার চেষ্টা করছি। ছেলেকেও সঙ্গে আমি বললাম, চলে এসো বাবা। সোনা বাবাও চলে এলো, আর বড়মশাইকে একটু বললাম, একটু আমাদেরকে ভিডিও ক্লিপস তুলে দাও। তো বড়মশাই একটু তুলে দিয়েছে। যাই হোক, বড়মশাই কিন্তু ক্যামেরা করতে চায় না, যাই হোক চাপে পড়ে ক্যামেরাটা করেই দিল। তো আমরা খুব এনজয় করলাম সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাটে তোমরা যদি এসে থাকো, অবশ্যই কিন্তু দরদাম করে জিনিসপত্র কিনবে। এক এক দোকানে হয়তো ৪০০ টাকা বলবে, সেটা আর এক দোকানে গিয়ে দেখবে ৩৫০ টাকা, ৩২০ টাকা। দরদাম করে জিনিস কিনতে পারলে তোমরা বেশ লাভবানই হবে। আমরা কিন্তু দরদাম করে জিনিসপত্রগুলো কিনেই নিয়েছি। আমার তো সোনাঝুরির হাটে এসে খুব খুব ভালো লেগেছে, এক কথায় অনবদ্য। আমি যাই হোক ইউটিউবে দেখেছি সোনাঝুরির হাটের নাম করা হাট, কিন্তু এখানে এসে সত্যি আমার আশা পূর্ণ হয়েছে, অনেক কিছু কেনাকাটা করতে পেরেছি। তো বন্ধুরা, সোনাঝুরির হাটের যে ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করলাম, ভিডিওটি ভালো লাগলে তোমরা সকলেই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো। আর আমার ব্লগগুলিকে বেশি বেশি করে তোলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ব্লগ বানাতে অনেক মোটিভেট করে তোলে কিন্তু।